হ্যালো বন্ধুরা, আমি স্নিগ্ধা তোমাদের সাথে ডোমেস্টিক গার্লফ্রেন্ড পার্ট 9 নিয়ে চলে এসেছি। তো এপিসোডের শুরুতে আমাদেরকে নাটসুকে দেখানো হয়। নাটসু হিনার রুমে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও থাকবে? এরপর হিনা উত্তর দেয় যে সত্যি কথা বলতে আমি এই বিষয়টা নিয়ে অনেক বেশি সিরিয়াস এবং এটা অনেক বেশি আজীব মনে হবে যে আমি সবাইকে বলি আমি এখান থেকে যেতে চাচ্ছি না। আসলে আমার একা থাকারই ইচ্ছা ছিল এবং এই দেখো আমি যেই জায়গায় যাচ্ছি ওই জায়গাও ডিসাইড করে রেখেছি যে কোথায় থাকবো। এরপর হিনা এটাও বলে, যদিও আমি এখান থেকে চলে যাচ্ছি অন্য কোথাও থাকার জন্য, এর মানে এই না যে আমি অনেক দূরে চলে যাচ্ছি এবং আমরা একজন আর একজনের সাথে দেখাও করতে পারবো, মাঝে মধ্যে চলেও আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। এরপর নাটসু বলে, এটা কি ঠিক হবে আমাদের দুজনের একসাথে দেখা করা? এরপর হিনা খুশি হয়ে বলে, হ্যাঁ তুমি আমার ঘরে আসতে পারো, আমার সাথে দেখা করতে পারো এবং এটা কোনো অসুবিধার বিষয় না। এরপর আমাদের পরের সিনে হিনার ছোট বোন রুহিকে দেখানো হয় এবং রুহির অনেক বেশি মন খারাপ ছিল। এরপর ওর মা এসে ওকে জিজ্ঞাসা করে, সকাল থেকে তোমার মন খারাপ কেন? তুমি তো জানোই যে হিনা এখান থেকে চলে যাচ্ছে এবং তুমি অনেক বেশি একা ফিল করবে। এরপর ওর মা ওকে অনেক বোঝায় এবং বলে, তোমার এই বিষয় নিয়ে এত ভাবতে হবে না, এটা এত বড় কোনো বিষয় না যার জন্য তুমি চিন্তা করছো। আর তুমি তো জানোই এটা হিনার সিদ্ধান্ত, এতে আমাদের কিছু করার নাই। এখন হিনা বড় হয়ে গেছে আর তুমি এভাবে মন খারাপ করে থেকো না, তুমি বাইরে যাও, ঘোরাফেরা করো যাতে তোমার মন ভালো হয়ে যায়। এরপর আমরা রুইকে লাইব্রেরিতে দেখতে পাই। এর পরের সিনে আমরা ওর টিচার থাকে তাকে দেখতে পাই। যখন রুই তার কাছে যায় তখন তার সাথে হিনার এক্স বয়ফ্রেন্ডকেও দেখতে পায়। তাকে দেখে রুই অনেক বেশি রেগে যায়। এরপর ও বলে, আমার মনে হয় আমার তোমার সাথে কথা বলা উচিত এবং রুই অনেক বেশি রেগে যায়, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। কি টমেটো মনে করছো? আরে না, রুই রেগে গেলে এমনই দেখা যায়। এরপর হিনার এক্স বয়ফ্রেন্ড বলে, আমি অনেকদিন ধরে তোমার বোনের সাথে কোনো কন্ট্যাক্ট রাখিনি, সত্যি কথা বলতে আমার তোমার সাথে কথা বলার দরকার যাতে আমি তোমাকে বিষয়টা বোঝাতে পারি। এরপর আমরা তাদেরকে রেস্টুরেন্টে দেখতে পাই এবং রেস্টুরেন্টের বসকে সে বলে, তোমার এখন ছেলেদের প্রতি ইন্টারেস্ট বেড়েছে, যেটা অনেক হাস্যকর বিষয় ছিল, যেটা সামনাসামনি বলে দিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই ছেলেটা বলে, রুই তুমি এখান থেকে যা কিছু ইচ্ছা অর্ডার করতে পারো। এরপর রুই রেস্টুরেন্টের অনেক দামি খাবার অর্ডার করে দেখানোর জন্য, কারণ টাকা তো ওকে দিতে হবে না। এর পরের সিনে ওই ছেলেটা বলে, আমি তোমার আর তোমার বোনের মধ্যে সমস্যা সৃষ্টি করেছি এই কয়দিনের মধ্যেই এবং তোমাদের অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরপর ওই জিজ্ঞাসা করে, তোমার আর তোমার বউয়ের মধ্যে ঝামেলা ঠিক হয়েছে? এরপর ও বলে, আমার আর আমার স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেছে, মানে ও আর আমি একসাথে থাকি না। এর মানে এটা না যে আমি আবার হিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, এমন কিছুই হবে না। এরপর রুই বলে, তুমি ওর সাথে কেন যোগাযোগ করনি? এরপর ও বলে, সত্যি কথা বলতে আমি এখন আর করতে পারবো না। এর মানে এটা না যে আমার হিনার প্রতি কোনো ফিলিংস নেই, কারণ হিনাই সিদ্ধান্ত নিয়েছিল ব্রেকআপের এবং আমি এর মাঝখানে আসতে পারিনি। ও চাইলে যোগাযোগ করতে পারে কিন্তু আমি যোগাযোগ করতে পারি না, কারণ এটা অনেক বেশি আজীব মনে হবে। আমার ডিভোর্সের পর ওর সাথে যোগাযোগ করতে গেলে আমার নিজেকে নিজের কাছে লজ্জিত মনে হবে। পরের সিনে দেখানো হয় যে খাবার অর্ডার দিয়েছিল সেটা চলে এসেছে। এরপর সে এটাও বলে যে একটা লোকের কাছে সব থেকে লজ্জার বিষয় এটা যে ব্রেকআপের পরেও সে ওই মেয়ের পিছনে পড়ে থাকে এবং এমন জিনিস না করাই ভালো, কারণ এতে আরো সম্মানহানি হয়। এরপর রুই বলে, হিনা এখান থেকে বাইরে যাচ্ছে এবং একা থাকবে। এরপর ওর যে শিক্ষক সে বলে, এটা কি ঠিক হবে? এরপর রুই বলে, এসব আমাদের কারণেই হয়েছে, আমরা কিছু ভুল করেছি যার কারণে হিনা এখান থেকে চলে যাচ্ছে। এরপর ওরা জিজ্ঞাসা করে, হিনা যাওয়ার সময় কি বলেছিল? এরপর রুই বলে, হিনা বলেছিল যে ও এখন থেকে একা থাকবে, কিন্তু আমি জানি ও আমার জন্যই
এখান থেকে চলে যাচ্ছে, কারণ আমাদের মধ্যে ঝামেলার কারণে ও একা থাকতে চাচ্ছে। আপনারা এর আগের এপিসোডে যদি দেখে থাকেন তাহলে আপনারাই ভালো করে জানেন ওদের মধ্যে কি ঝামেলা হয়েছে, আমার আর হয়তো বলা লাগবে না। আর যদি এখনো পর্যন্ত আগের এপিসোড না দেখে থাকেন এখনই গিয়ে দেখে আসুন, না হলে কিন্তু এই এপিসোড বুঝতে একটু কষ্ট হবে। এরপর ওই লোকটি বলে এটা এমন কোনো বিষয় না যার কারণে হেনা এখান থেকে চলে যাচ্ছে, হয়তো হেনা ভালো কিছুই চিন্তা করে রেখেছে, এ নিয়ে এত চিন্তা করতে হবে না। এরপরের সিনে হিনাকে দেখানো হয় এবং রুই তার রুমে আসার জন্য বলে আমি কি ভিতরে আসতে পারি, মনে হচ্ছে যেন ক্লাসরুমে ঢুকছে। এরপর রুইকে দেখা যায় সে এত ইমোশনাল হয়ে পড়ে, ইমোশনাল হওয়ারই কথা, সে আগের পর্বে যা করেছিল। এরপর আমরা দেখতে পাই রুই তার মাথা হেনার পায়ের উপর রেখে শুয়ে পড়ে। এরপর রুই বলে আমি আপনাকে বলেছিলাম যে আমি নাটসুকে ভালোবাসি, কিন্তু তার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি এবং আমি আপনার সাথে থাকতে চাই সব সময়ের জন্য। প্লিজ আমার কাছ থেকে দূরে সরে যাবেন না এবং আমি আপনার সাথে থাকার জন্য সবকিছু করতে পারি। যদি আমাকে নাটসুর সাথে কথা বলা বন্ধ করতে হয় তাও আমি করে দিব, কিন্তু তবুও আমি আপনার সাথেই থাকতে চাই। এরপর হেনা তাকে বোঝায় কোনো ব্যাপার না, তোমার কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, তুমি নাটসুর সাথে কথা বলতে পারো, কিন্তু দয়া করে আমাকে একা থাকতে দাও, আমি আমার জীবন উপভোগ করতে চাই। এরপরের সিনে আমরা নাটসুকে দেখতে পাই যে কিনা আগের কথাগুলো চিন্তা করছে, যে হেনা তাকে বলেছিল সে চাইলে তার সাথে দেখা করতে আসতে পারবে এবং এই কথাগুলো চিন্তা করে অনেক বেশি খুশি হচ্ছিল। এরপর নাটসু হেনার রুমের কাছে যায় এবং একটা চিঠি পায় যেখানে নাটসু লেখা ছিল। যখনই সে চিঠিটা খুলে তার মধ্যে একটি চাবি পায়, এর মানে তোমরা বুঝতে পারছো হেনা যে রুমে থাকবে সেই রুমের একটা চাবি সে নাটসুকে দিয়ে গিয়েছে। আহারে কি ভালোবাসা। পরের সিনে দেখতে পাই সবাই জিনিসপত্র গোছাচ্ছে হেনার নতুন বাসায় নিয়ে রাখার জন্য। এরপরেই হেনা বলে দুপুরের খাবারের সময় হয়েছে। এরপর তারা খাবার অর্ডার করে, যা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। এরপরের সিনে আমরা দেখতে পারি হিনার মা নাটসুকে বলে একদিন হিনারও বিয়ে হয়ে যাবে এবং ও কারোর সাথে চলে যাবে, কিন্তু ওখানে নাটসু কল্পনাতে হারিয়ে গেছে। আমরা দেখতে পাই সে বিছানায় শুয়ে আছে আর চাবিটা হাতে নিয়ে ভাবছে হিনা কি তাকে পরীক্ষা করার জন্য চাবিটা রেখে গেছে। এরপরের সিনে হেনার রুমে রুইকে দেখানো হয় এবং নাটসু এসে বলে কিছুক্ষণ আগেও রুমটা ভরা ছিল, এখন পুরো খালি হয়ে গেছে। আর কতটা শান্ত, এবং রুইয়ের অনেক বেশি মন খারাপ হয়ে যায় আর নাটসুকে জড়িয়ে ধরে এবং বলে যদি আমি একা এগুলো সহ্য করতাম তাহলে আমার অনেক বেশি কষ্ট হতো, কিন্তু তুমি আমার সাথে আছো তাই দুজন মিলে সবকিছু সহ্য করে নেব। নাটসু বলে হ্যাঁ নিশ্চয়ই, আমি আছি তোমার সাথে, আমার বাবা আছে তোমার সাথে, তোমার মা আছে তোমার সাথে এবং তোমার সৎ ভাই হিসেবে তোমাকে যতটুকু পারবো সাহায্য করব। পরের সিনে আমরা কিছু খাবারের জিনিস দেখতে পাই যেটা নাটসুর বাবা বানাচ্ছিল এবং বলছিল এটা নাটসুর অনেক পছন্দের। পরের সিনে দেখা যায় রুই চিৎকার করে বলছে নাটসু এইখানে নেই, ও ওর বন্ধু ফোবিয়ার বাসায় গিয়েছে। কিন্তু সে কোথায় গিয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা গেস করো তো সে কোথায় গিয়েছে? করতে পেরেছো? আচ্ছা চলো আমিই বলে দিই। এরপর আমরা দেখতে পাই নাটসু হেনার বাসায় যায় আর হেনা নতুন বাসা নিয়েছে। কে কে গেস করতে পারলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এরপর সে দরজার কাছে যায় এবং তার কাছে যে চাবি ছিল তা দিয়ে দরজা খুলে ভিতরে চলে আসে এবং হেনার বিছানার ওপরে সে বসে। হেনা বলে তুমি তো একদম আমাকে চমকে দিয়েছো, আমি তো মনে করেছি আমি দরজা বন্ধ করিনি, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম তাই এখানে চলে এসেছি। এরপর হেনা বলে আমার তো মনে হয়েছিল তোমার চাবির প্রয়োজন নেই, কারণ কালকে যখন তুমি আমার সাথে কথা বলতে আসছিলে তখন তুমি সরাসরি চলে গেছিলে। নাটসু বলে আরে এমন বিষয় না, আমি এখানে যখন এসেছি পুরোপুরি রেডি হয়ে এসেছি। এরপরের সিনে নাটসু হিনার সামনে এসে হিনাকে কিস করে। এরপর হিনা হঠাৎ করে উঠে বসে, যেন মনে হয় তার কিছু মনে পড়ে গেছে। আর তখন নাটসু বলে কি হলো হিনা? হিনা বলে আমাদের রিলেশন এখনই শুরু হয়েছে, এত দ্রুত এসব করার কিছুই নেই, যত দেরি করে এসব করা হবে আমার মতে ততই ভালো হবে। এরপরের সিনে আমরা নাটসু আর রুইকে দেখি যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর রুই নাটসুকে জিজ্ঞাসা করে তোমার সেই পাবলিকেশনের কাজ শেষ হয়েছে? তো নাটসু বলে হ্যাঁ সব শেষ হয়ে গেছে। আর এরপর নাটসুর ফ্রেন্ড পেছন
পেছন থেকে চলে আসে। আর আপনারা তো জানেন নাটসুর ফ্রেন্ড রুহির ওপর ক্রাশ খেয়ে আছে, তো এই জন্য সে রুহির সাথে কথা বলার চেষ্টা করে আর বলে তুমি কি আমার বন্ধু হবে। আই হায়, এমন একটা সিনে যদি মেয়েটা রিজেক্ট করে দেয় তবে কেমন হবে বলুন তো। তো পরের সিনে আমরা সেই লাইব্রেরিয়ানকে দেখি যাকে নাটসু বলছিল আমার আমেরিকার বন্ধু অ্যালেক্স এই ক্লাবে জয়েন করতে চায়। তো সিনসু বলে কোনো সমস্যা নেই, ওকে জয়েন করতে বলো। পরের সিনে আমরা নাটসুকে তার অন্য একটা বন্ধুর সাথে দেখি আর হিনা সেখানেই কিছু ছেলেদেরকে কিছু একটা বলছিল, মনে হচ্ছিল সে পড়াশোনা নিয়ে কিছু একটা বলছিল। পরের সিনে নাটসু কেমন একটা অদ্ভুত আচরণ করে, তাকে দেখে মনে হয় সে অনেক বেশি অস্থির হয়ে আছে, কারণ হিনা যেই ছেলেগুলোর সাথে কথা বলছিল সেটা তার একদমই পছন্দ হয়নি। তো পরের সিনে আমরা দেখি নাটসু আর হিনা করিডোরের সামনে দেখা করে আর নাটসু হিনাকে বলেই দেয় যে আমি অনেক বেশি ইনসিকিউর ফিল করি যখন তুমি অন্য ছেলেদের সাথে কথা বলো। তখন হিনা অনেক লজ্জা পায় আর বলে আমাদের বিয়ে নিয়ে ভাবতে হবে, আর আমার যে ফিলিংস আছে সব তোমার জন্যই আছে, কিচ্ছু চেঞ্জ হয়নি। আর সত্যি বলতে আমি তোমাকেই আমার লাইফ পার্টনার বানাতে চাই, এতে কোনো সন্দেহ নেই, আর তোমারও আমাকে সন্দেহ করা উচিত না। আমি জানি এসব জিনিস মাঝে মাঝে তোমার ঠিক লাগে না, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। আর এরপর আমরা দেখি তাদের সামনে দিয়ে প্রিন্সিপাল যাচ্ছিল আর তারা একটু ঝুঁকে বসে পড়ে যাতে প্রিন্সিপাল তাদের দেখতে না পারে। তো তখন নাটসু বলে প্লিজ আমাকে অ্যাভয়েড করবে না, আর যদি কখনো আমরা দেখা করি তাহলে তোমার ফ্রি টাইমে একসাথেই দেখা করব। তো এরপর তারা মানে দেখতেই পাচ্ছ তারা কি করে, আমার হয়তো আর এক্সট্রা করে বলতে হবে না, আর বুঝেই গেছো এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো এই সিন কিন্তু এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী সিন দেখতে হলে কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আমার মনে হয় তোমরা আমাকে মেনে নিতে পারছো না, কিন্তু আশা করি আস্তে আস্তে ঠিকই মেনে নিতে পারবে। তো দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। সবাইকে আল্লাহ হাফিজ।